নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল ভলিবল টুর্নামেন্ট। আর সেই ভলিবল টুর্নামেন্টে গুলি ছোড়ার ইতিমধ্যে কিন্তু সেই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। নৈশকালীন টুর্নামেন্টের উদ্বোধনে একাধিক রাইফেল থেকে শূন্যে ছোড়া হয় গুলি। সেই সময় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুলিশকেও। পুলিশের সামনেই পরপর 5 রাউন্ড গুলি কিভাবে চললো তা নিয়ে উঠছে প্রশ্ন। মানিকচক ব্লকের নূরপুর এলাকার এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই শোরগোল পড়েছে জেলায়। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 4টি বন্দুক বাজেয়াপ্ত করেছে মানিকচক থানার পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। কিন্তু এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড়। বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী যে এটাই তৃণমূলের কালচার, অন্যদিকে কুণাল ঘোষ তৃণমূলে তারা সাফাই দিচ্ছেন রাজনীতির কোনো সম্পর্ক নেই এই ঘটনার সঙ্গে। দেখুন কি বলছেন তারা। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। ফলে এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে যারা উদ্যোক্তা, পুলিশ প্রশাসন তারা দেখবেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওটা অ্যাকচুয়ালি কি ঘটেছে, কি হয়েছে সেটাই আমরা সবিস্তারে এখনো জানি না। দেখবে তৃণমূলের নেতা হতেই হবে। তৃণমূলের নেতা ছাড়া এত দড়িয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? তৃণমূলের নেতা থাকতেই হবে গুলি চালানোর ক্ষেত্রে। কি চলছে বাংলায় দেখুন, খালি গুলি চালিয়ে, অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে। তবে না তৃণমূল দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে, তখন বলবে বাংলা এগুলো মানবো না আমি। এখানটাই মাফিয়াগিরি চলবে না। গোটা বাংলা জুড়ে আপনার দল, আপনার দলের মস্তানরা, তারা মাফিয়ারা চালাচ্ছে।